গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ। রাজকুমারী, তুমি তো এখন মুক্ত। এবার আমাকে স্বর্ণমুদ্রা দাও। স্বর্ণ মুদ্রা? বোকা ছেলে, তোর সামনে তো পুরো রাজত্ব রয়েছে। রাজত্ব ছেড়ে সাধারণ স্বর্ণ মুদ্রা নিতে যাচ্ছিস? আমি আপনার কথা বুঝতে পারছি না গুরুদেব। বুঝতে পারবি, এখনই সব বুঝতে পারবি। রাজকুমারী, একমাত্র এই ছেলেই তোমাকে সাহায্য করতে পারবে। সে তোমার মা বাবাকে মুক্ত করতে পারবে। তুমি একে সঙ্গে নিয়ে যাও। সঙ্গে নিয়ে যাবে? কিন্তু আমি তো জানি না তার মা বাবাকে কে কোথায় বন্দি করে রেখেছে আর কেন রেখেছে। রাজকুমারী, তুমি একে সব খুলে বলো, এতে তোমার মঙ্গল হবে। ঠিক আছে, বলছি। আমার অনেক আগে থেকেই দিঘির জলে চান করতে অনেক ভালো লাগতো। একদিন আমি আমার সাথীদের নিয়ে দিঘির জলে চান করছিলাম। হঠাৎ সেখান দিয়ে এক জাদুকর তান্ত্রিক যাচ্ছিল। রাজকুমারী, আপনি দিঘির জলে চান করলে আপনার সৌন্দর্যের সাথে সাথে দিঘির জলের সৌন্দর্যও বেড়ে যায়। আপনি সত্যি অনেক সুন্দরী। হয়েছে, আর বলতে হবে না। মানুষের উপরে সৌন্দর্যের কোনো মূল্য নেই। মানুষের আসল সৌন্দর্য তার মনে। আমি তো তোমার বাইরের সৌন্দর্য দেখেই মুগ্ধ রাজকুমারী। এমন সুন্দর ফুল আমি শুধু আমার বাগানেই দেখতে চাই। চলো চলো, অনেক সময় চান করেছি, এবার চলে যাই। হ্যাঁ চলুন রাজকুমারী। রাজকুমারী, তুমি শুধু আমার, শুধুই আমার। কয়েকদিন পর কুঞ্জকর রাজ্যের রাজকুমার আমাকে দেখতে আসে, আর এই খবর জানতে পেরে তান্ত্রিকও সেখানে এসে হাজির হয়। এসো এসো রাজকুমার বিক্রম, এসো। শুধু রাজকুমার আসবে কেন? আমি না আসলে হয় কি করে? কে তুমি, আর এখানে এসেছো কেন? আমি আপনার হবু মেয়ে জামাই। আপনার কন্যার সাথে আমার বিয়ের কথা পাকা করতে এসেছি। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে রাজকুমারীকে নিয়ে এমন কথা বলছো? খারাপ কি বলেছি মহারাজ? আমিও আপনার মেয়েকে পছন্দ করি, আর আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এখানে দোষের কি? তুমি ভাবলে কি করে তোমার মতো এমন উদ্ভট চেহারার একজন গরিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেব? দূর হয়ে যাও এখান থেকে। এখন শুভ মুহূর্ত বলে তোমাকে মাফ করে দিলাম, চলে যাও। না, আমি চলে যাওয়ার জন্য আসিনি। আমি রাজকুমারীকে আমার সাথে নিয়ে তবে এখান থেকে যাব। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছো? প্রহরীরা দেখছো কি? বন্দি করো এই অপরাধীকে। আমাকে বন্দি করবেন? এবার আমি আপনাদের বন্দি করছি। এসো রাজকুমারী, এসো। তুমি শুধু আমার, শুধুই আমার। না, আমি যাব না, যাব না আমি। যাবে না? তোমাকে যে যেতেই হবে। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। না, রাজকুমারীকে ছাড়বো না। রাজকুমারী শুধু আমার। এবার রাজকুমারীকে নিয়ে গিয়ে আমি আমার চিরদাসী করব। বাদ্রি, রাজকুমারীকে বাঁচা বাদ্রি, রাজকুমারীকে বাঁচা। তখন আমার বাবার পোষা পাখি এসে আমাকে জাদুকরের হাত থেকে উড়িয়ে নিয়ে যায়। না, এ হতে পারে না, হতে পারে না। জাদুকর তান্ত্রিক, তুই আমার মেয়ের কিছুই করতে পারবি না। না, রাজকুমারী শুধু আমার। আমি যে কোনো মূল্যে রাজকুমারকে খুঁজে বের করব। বাবা মা, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি, কিন্তু তুমি এখানে এসেছো কেন? ওই জাদুকর যদি জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। না বাবা না, ওই জাদুকর আমার কিছুই করতে পারবে না। রাজকুমারী, তুমি এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম।
এবার আমার কাছ থেকে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, নিয়ে যেতে পারবো না, তবে তোমার মতো দুষ্টু জাদুকর রাজকুমারীর কিছুই করতে পারবে না। কে তুই? আর তোর এত বড় সাহস আমাকে ধমকাচ্ছিস? তুই মনে হয় আমার শক্তি সম্পর্কে জানিস না। তবে তুই রাজকুমারকে এখানে নিয়ে এসেছিস, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। প্রাণ নিয়ে এখনই পালা, নয়তো তোকেও খাঁচায় বন্দি করে রাখবো। দুষ্টু জাদুকর, আমি তোর শক্তি সম্পর্কে জেনেই এখানে এসেছি, আর তুই এখন এখানকার কারো কোনো ক্ষতি করতে পারবি না। এত আত্মবিশ্বাস? তাহলে দেখ আমি তোর কি হাল করি। কি তুই এত শক্তিশালী আংটি কোথায় পেলি? গুরুদেব তোকে ধ্বংস করার জন্য এই আংটি আমাকে দিয়েছে। তোর গুরুদেব হয়তো জানে না আমি তার চেয়ে অনেক শক্তিশালী। এবার পারলে নিজেকে বাঁচিয়ে দেখা। দুষ্টু জাদুকর, এবার পারলে তোর দুষ্টু শক্তি দিয়ে নিজেকে বাঁচিয়ে দেখা। আহ! 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 রাজকুমারী, আমার কাজ শেষ, এবার আমাকে বিদায় দিন। কোথায় যাবেন? গুরুদেব কি বলেছে আপনার মনে নেই? বাবা, এ একজন অনাথ, এর আপনজন বলতে কেউ নেই। আপনি রাজি থাকলে আমি তাকে বিবাহ করতে চাই বাবা। এতে আবার আপত্তি থাকবে কেন? এমন সাহসী ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। রাজা খুশি হয়ে রাজকুমারীকে শ্যামলের হাতে তুলে দিয়ে পুরো রাজ্যের দায়িত্ব শ্যামলের হাতে তুলে দেয়। এরপর শ্যামল রাজকুমারীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।